पीताम्बरं जड्डञ्जागृति संविदधतं पट्टाम्बरस्य इन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभोजं ध्येम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्षपदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यदि विष्णुसदनं श्रितद्वीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीगुरुम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनी विमली मम मतिरस्तं तव पदकमलं। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वन्दे नमस्ते सुचरणारविन्दे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर जय माता। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় শ্লোকে আমরা আস্বাদন করেছি। ব্রহ্মা যখন শ্রী ভগবানকে মোহন করতে গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে, গোপবালক এবং গোবৎসগণকে হরণ করে তার পরিবর্তে ব্রহ্মা নিজেই বিমুগ্ধ হয়েছিলেন। কেননা শ্রী ভগবানের মায়াতে সকলেই বিমুগ্ধ হন। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বং মায়াময়ং জগৎ। ব্রহ্মলোক থেকে, ব্রহ্মা থেকে আরম্ভ করে একবারে পাতাল লোক পর্যন্ত যে ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড অধিকর্তাগণ যে ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটাণুকীট পর্যন্ত সকলেই মোহগ্রস্ত হন। তাই চতুর্মুখ ব্রহ্মাও মোহগ্রস্ত হওয়ার পর যখন তিনি দেখলেন যে সমস্ত গোবৎস এবং গোপবালক
ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণকে দর্শন দিলেন। তখন তার কিছুটা ভ্রম ভাঙল। তখন তিনি শ্রী ভগবানের স্তব করছিলেন। সেই স্তবের তৃতীয় শ্লোকেই বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিতোপ্যসিত স্ত্রীলোক্যাম। অর্থাৎ আমাদের মনোধর্ম আমাদের যে মনোধর্ম, মনের দ্বারা যে জ্ঞান যা আমরা আহরণ করতে পারি, সেই মনোধর্ম প্রসূত জ্ঞানের যে প্রয়াস, সেই জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক অবস্থাতে স্থিত হয়ে কায় মন বাক্য সহকারে আপনার লীলাকথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউ আপনাকে জয় করতে পারে না। ভগবান হচ্ছেন অজেয়, তাকে জয় করা যায় না। তথাপি কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা এই সমস্ত প্রবৃত্তির দ্বারা ভগবানকে জয় করা যায় না, কিন্তু একমাত্র ভক্তির দ্বারাই শ্রী ভগবান অজিত হলেও ভক্তের কাছে তিনি পরাভব স্বীকার করেন। এই জন্য তার সমস্ত স্বাধীনতা সেখানে নষ্ট হয়ে যায়। মানে লীলাতে শ্রী ভগবান বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি স্বয়ং স্বতন্ত্র সরাট পুরুষ হলেও আমি আমার ভক্তের পরাধীনতার শৃঙ্খলে চিরকাল আমি আবদ্ধ থাকি। আর যারা আমার ভক্ত, সে ভক্তের যারা ভক্ত তারা আমার অত্যন্ত প্রিয় হয়, ভক্ত জনপ্রিয়। সেই জন্য আমাদের চিন্তা রাখা উচিত যে জ্ঞানের বিষয় বা জ্ঞান লাভের বিষয় ভগবত তত্ত্ব নন। ভগবত তত্ত্ব হচ্ছেন গুরু, বৈষ্ণব এবং ভগবান তিনের কৃপার সম্পদ। গুরু বৈষ্ণবের কৃপাতে ভগবানের কৃপা হয়, আর ভগবানের কৃপাতে গুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়। সুতরাং সেই কৃপা বিহীন হলে
কি পরিণাম হয় সেটি হচ্ছে ব্রহ্মাজি তিনি তার নিজের আচরণের দ্বারা জগৎকে বোঝাতে যাচ্ছেন যে আমিও মনে করেছিলাম যে আমার নিজের চেষ্টার দ্বারা শ্রীকৃষ্ণকে আমি বঞ্চনা করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত ব্রহ্মা নিজেই বিমুগ্ধ হয়ে গিয়েছিল। দিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে শেষে তিনি বাধ্য হলেন যে আমি তাহলে আমার কৃতকর্মের ফলশ্রুতি লাঘব করার জন্য আমি একটু স্তবে প্রবৃত্ত, ভগবানের একটু বন্দনা করি, একটু স্তব করি, কেন বন্দনার দ্বারা ভগবান প্রসন্ন হন। যেমন বন্দনা করেছিলেন সুধাম বৃন্দাবনে, বন্দনা শ্রবণ করে শ্রী ভগবান চলে গেলেন সেই গুজরাট প্রদেশে। তারপরে তিনি আবার ভক্তকে অবলম্বন করে বাদ্য বাজনা আদি সহকারে তিনি পুনরায় আবার বৃন্দাবনে তাকে নিয়ে আসা হলো। সেই জন্য এখানে বললেন কেউ যেন আমরা মনে না করি যে আমাদের শুষ্ক জ্ঞান দিয়ে আমরা ভগবানকে জেনে নেব, তা না করে আমাদের প্রণত হতে হবে। গুরু বৈষ্ণবের আদর্শেতে প্রণত হয়ে শ্রী ভগবানের আরাধনা করতে হবে। যদি গুরু বৈষ্ণবের প্রণতি না থাকে তাহলে ভগবানের আরাধনা করলেও ভগবানের পাদপদ্মের রাজ্যের কোনো সন্ধান পাওয়া যাবে না। সেখানে স্থূলস্তুষাবঘাতী নাম পরের শ্লোকে বলছেন, তুষেতে যেমন আঘাত করলে যেমন চাল পাওয়া যায় না, ধানেতে আঘাত করলে যেমন চাল পাওয়া যায়, তেমনি গুরু বৈষ্ণবগণের কৃপা থেকে বঞ্চিত হয়ে যারা ভগবত ভজন করেন তাদের ওই তুষ আঘাত দিয়ে চাল পাওয়ার মতো একটা শ্রম এবহি কেবলম, তাদের শ্রমটাই কেবলমাত্র লাভ। তার মানে পরিশ্রমটাই কেবলমাত্র হয়, কিন্তু মূলত আসল ফল কিছু ভক্তি বা ভগবানের রাজ্যের থেকে মন্দরাচল সদৃশ ব্যবধানে জীবন অতিবাহিত করতে হয়। এখানে জ্ঞানের প্রয়াস বলতে এখানে কর্ম, জ্ঞান, যোগ, তপ, যত রকমের দম্ভ, অভিমান, ঐশ্বর্যের গর্ব, এই সমস্ত কিছু প্রয়াসকে পরিত্যাগ করে নমন্ত এব। নমন্ত মানে, নম শব্দের অর্থ কি? হ্যাঁ, ন শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ অহংকার, ম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বিনির্মুক্ত হয়ে শরণাগতি হওয়া। যত রকমের অহংকার, অভিমান, অস্মিতা যা কিছু আছে এগুলোতে সম্পূর্ণ নত হয়ে নম্রতার সহিত শরণাগত হতে হবে। আমি ভগবানকে বুঝে নেব,
আমি ভগবানকে জেনে নেব, বা আমার যোগ্যতা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার বিচক্ষণতা দিয়ে, আমার চিন্তাস্রোত দিয়ে আমি ভগবানকে বুঝে নেব, এ ভগবান তাঁর বিষয় নন। তাহলে তো ব্রহ্মাজি এখানে বুঝে নিতে পারতেন, তাঁর তো আর কম অবস্থায় ছিল না। হ্যাঁ, এই জন্য একমাত্র শ্রী ভগবান হচ্ছেন কৃপার সম্পদ, কৃপালব্ধ সম্পদ। কিসের কৃপা? গুরু বা বৈষ্ণব। যিনি গুরু তিনি বৈষ্ণব, আবার যিনি বৈষ্ণব তিনি গুরু। আর শিষ্য যখন, শিষ্য হচ্ছে শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়, তার মানে শাসনযোগ্য। যারা শাসন স্বীকার করেন তারা তাদের জীবনের ভবিষ্যৎটাকে আলোকিত করতে পারেন, আর যারা শাসন স্বীকার করল না, উচ্ছৃঙ্খল জীবনের ন দেবায় ন ধর্মায়, না দেবসেবায় লাগলো, না কোনো জগতের ধর্মেতে লাগলো, অপাঙ্ক্তেয় হয়ে যায়। সেই জন্য এখানে বললেন যে জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্ত এব, শরণাগত হয়ে জীবন্তী সন্মুখদিতাম ভবদীয় বার্তাম, মহতের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। প্রহ্লাদ মহারাজও বলেছেন যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম। অতএব প্রথমে শ্রবণ, আর শ্রবণ করলে পর তারপরেই তারা শ্রবণটাকে যখন স্মরণ করবে তখন কীর্তন করতে পারবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তিতে তিনটে ভক্তি অঙ্গ যাজন হয়ে যায়। যদি কেউ শ্রবণ করেন, অন্যান্য ভক্তি অঙ্গ এক অঙ্গ যাজন করলে এক অঙ্গ ভক্তি যাজন হয়, আর ভগবানের কথা যদি কেউ শ্রবণ করতে পারেন তাহলে তার তিনটি ভক্তি অঙ্গ যাজন হয়, তিনটির অধিকার আছে। এ নয় যে যা শুনলাম এক কান দিয়ে শুনলাম আর বের করে দিলাম, আর এক কান তারপরে জিজ্ঞাসা করলে আর কিছু মনে নাই, তাহলে তাকে শ্রবণ বলে না। শ্রবণ মানে যে মনোযোগ সহকারে শ্রবণ করে তাকে হৃদয়েতে স্থান দেবে, তাহলে কি হবে না, যা শ্রবণ করা যাবে সেই ভগবানের কথা যখন কীর্তন করবে তখন সে যে কথা শ্রবণ করেছে সেইটি স্মরণ হবে ভিতরে, স্মরণের পরে কীর্তন হবে। তাহলে শ্রবণাঙ্গ ভক্তিটি হচ্ছে তিনটি ভক্তি অঙ্গ যাজন হয়ে যায়, বা কীর্তনাঙ্গ দ্বারাও তিনটি হয়। কীর্তন করতে গেলে আগে কার কীর্তন করব শুনতে হবে, আবার শোনার পরে যেটা শোনা হবে সেইটাই কীর্তন করতে অনুকীর্তন হবে। এগুলিতে কি হয় না, তিন প্রকার ভক্তি অঙ্গ যাজন হয়। এই জন্য গুরু বৈষ্ণবগণের যারা প্রণত সেবক, তাদের কাছেই শ্রী ভগবান স্ফূর্তিপ্রাপ্ত হন।
সেই যতক্ষণ পর্যন্ত সেবক প্রণত না হচ্ছে, অভিমান বা দম্ভ মাৎসর্য পরায়ণ থাকছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের রাজ্যের কোনো অস্তিত্বই তাদের চিত্তের মধ্যে প্রকাশ হবে না। এই জন্য এখানে ব্রহ্মা বলছেন এইভাবে তো প্রণত হলো, আর জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, একমাত্র ভগবানের কথা, তোমার কথা, হে ভগবান, কৃষ্ণের বন্দনা করছেন তো, বলছেন হে কৃষ্ণ, তোমার কথাতে যারা জীবন ধারণ করে বসে আছে, কোথা থেকে শুনবে? সন্মুখরিতাম, সাধুদের মুখ থেকে শুনতে হবে। অসাধুদের মুখ থেকে শুনলে, কেননা সেখানে সিদ্ধান্ত বিরোধ দোষ আসবে এবং অনেক প্রকার অপসিদ্ধান্ত আসবে, তার দ্বারা সে তার চিত্তকে স্থির করতে পারবে না। যারা সৎমার্গ অবলম্বন করে পরম্পরাতে থেকে আরাধনা করছেন, এই কলিকালে পরম্পরা হচ্ছে কটি? হচ্ছে চারটি পরম্পরা, চারটি সম্প্রদায়। আর সেই সম্প্রদায় আবার যদি সম্প্রদায়বিহীন যদি হয়, যত বড় পাঠক হন না কেন, সম্প্রদায়বিহীন আছে মন্ত্রাস্তে নিষ্ফলামতা। সম্প্রদায়বিহীন হলে সেখান থেকে যে মন্ত্রটা গ্রহণ করা হবে, আজকাল যেমন এক একটা অনুষ্ঠান করছে লক্ষ লক্ষ লোক, আর লক্ষ লক্ষ লোককে সে দীক্ষা দিয়ে দিচ্ছে, সে মন্ত্রের কোনো ফল থাকবে না। কেননা সম্প্রদায়বিহীন। সেই জন্য কোন সম্প্রদায়? রামানুজ সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায় আর মধ্বাচার্য সম্প্রদায়। এই চারটি সম্প্রদায় হচ্ছে কলিকালে জীবকে ভগবানের পাদ পদ্মে নিয়ে যাবে। কত কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়। তো চারটি সম্প্রদায়ের গুরু কে কে? রামানুজের গুরু এসে পেয়েছিলেন তিনি স্বয়ং লক্ষ্মী দেবী, নারায়ণের নির্দেশে তিনি তাকে কৃপা করেছিলেন। রামানুজং শিশিচক্রে নিম্বাদিত্য চতুষ্সন, আবার নিম্বাদিত্য চতুষ্সনের কাছ থেকে সনক সনন্দন সনাতন সনত কুমার, যে ব্রহ্মার মানসপুত্র, তার কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন তার গুরু। শ্রী বিষ্ণুস্বামী রুদ্রদেবের কাছ থেকে, আর মধ্বাচার্যের গুরু ছিলেন ব্রহ্মা। রামানুজং শিশিচক্রে নিম্বাদিত্য চতুষ্সন শ্রী বিষ্ণু স্বামীনাং রুদ্র মধ্বাচার্য চতুর্মুখ। এই চার সম্প্রদায় বিহীন হয়ে যারা যেখানে যত্রতত্র যেখানে মন্ত্রাদি গ্রহণ করছে, সে মন্ত্র নিঃশক্তি। কেননা এগুলো, এই যে ভগবত ভক্তিটা পারম্পর্যতে আসে। যেমন ইলেকট্রিক লাইন যত কস্টলি, এই সমস্ত ইলেকট্রিক পার্টস দিয়ে সমস্ত ভালো সুন্দর সুন্দর লাইট বা নানা রকম কিছু যত সম্ভব কস্টলি, এবার বাজারের সব থেকে সেরা দাম দিয়ে সব ঘর সাজানো হলো। কিন্তু সাজালে কী হবে? যদি মেন লাইনের সঙ্গে সংযুক্ত হয়
তবে সুইচ অন করলে লাইট জ্বলবে। আর মেন লাইনের সঙ্গে বিচ্ছিন্ন যদি হয় তাহলে যেমন লাইট জ্বলবে না, তেমনি ওই জগতের যত রকমের আপাত মনোরম কথা বলে হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক সমাগম করে সেখানে হরিকথা বললেও ওখানে লাইনটা সংযুক্ত না হওয়ার দরুন এই তো অনেকগুলো কত কত লোকের সভায় লক্ষ লক্ষ লোকও তো কেউ এখন জেলে বসে আছে, কেউ বা অন্য কোথাও বসে আছে, কত জায়গায় কত কিছু হচ্ছে। কিন্তু কিসের জন্য? কারণটা কি? কারণটা তারা নিজেরাও বঞ্চিত হচ্ছে আর অপরকেও বঞ্চনা করেছিল। তাই আমাদের প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি না সংশয়। এগুলো জগৎকে বঞ্চনার লক্ষণ। সেই জন্য এখানে পরিষ্কার বলে দিলেন, জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তাং। তোমার কথাটাই তাদের একমাত্র জীবন। ভক্তগণ তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন একবারে ভগবত কথাতে। সেই কথাটা কোথা থেকে আসবে? সন্মুখরিতাম, সাধুর মুখ থেকে। সেই সাধু এই চারটি সম্প্রদায়ের মধ্যে হবে। তো আমাদের কি সম্প্রদায়? আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্বাচার্যের কিছু অংশ স্বীকার করে তার থেকে এই সম্প্রদায়কে বের করেছেন বলে এটি হচ্ছে ব্রহ্ম, মানে ব্রহ্মার থেকে আসছে। মধ্বাচার্য ব্রহ্ম মাধ্য, তারপরে মহাপ্রভু গৌড়দেশে অর্থাৎ বাংলাতে আবির্ভূত হয়ে এই সম্প্রদায় প্রদান করেছেন বলে এটি হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। বাংলাদেশের অপর নাম গৌড়দেশ। এই জন্য এটি আমাদের সম্প্রদায়টা হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তাই সেখানে সম্প্রদায় যদি বিহীন হয়, সে যেখানেই যাক না কেন মন্ত্রাস্তে নিষ্ফলামতা। মন্ত্রের ফল ওই জেল, মন্ত্রের ফল ওই কারাগার। কি কারাগার? কেউ এই জগতে সরকারের কারাগারে কারারুদ্ধ হয়েছে, আর যারা সরকারের কারাগারে কারারুদ্ধ হবে না তারা ভগবানের কারাগার রূপী এই সংসার রূপী দুর্গ, এই মায়ার কারাগারে এই কনক কামিনী প্রতিষ্ঠাল এই সমস্তের দাসত্ব করতে গিয়ে, মায়ার দাসত্ব করতে করতে সারা জীবনটা অতিবাহিত করবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এর থেকে নিষ্কৃতি লাভের কোনো সম্ভাবনা থাকে না। এই কারাগারেই জন্ম, আবার কারাগারেই মৃত্যু। এই সংসার কারাগার, ভব কারাগার বলা হয় জন্য। এই ভব কারাগারেই তাদের কেবল জন্ম এবং কেবল মৃত্যুকে গ্রহণ করতে হয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হর যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসমর পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে আর জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শিবরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধা রাধারমন দেব, धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज, जय श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सच्चिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।